গরমের দুপুরে এরকম এক বাটি যদি ঝোল থাকে তাহলে ভাতের সঙ্গে হয়তো আর কিছুই লাগবে না। তো চলুন বানিয়ে নেওয়া যাক। হ্যাঁ, এটা আমি বানিয়েছি চিংড়ির ঝোল। পাতলা একটা ঝোল হয়েছে, খুব ঘরোয়া একটা রান্না। তোমরা সবাই হয়তো এটা ট্রাই করেছো, কিন্তু আমি কিভাবে করছি সেটা একটু দেখে নাও। এই যে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মিশিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম, হালকাভাবে জাস্ট মিনিট খানেক মতো ভেজে তুলে রাখলাম। তারপর সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি জিরেটা একটু লাল লাল করে ভেজে নেব। আর সাইড থেকে আমি এগুলো নিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। এবার এই জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কেটে রাখা কাঁচকলা আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব নুনটা আমি আগে দেব না, কারণ নুন আগে দিলে কি হয়, একটা জল জল হয়ে যায়। সেই জন্য আমি সবজিটা ভাজার পরে লবণটা ইউজ করি। আর আমি সবসময় লোহার কড়াতে রান্না করতে পছন্দ করি, কারণ এতে রান্নার স্বাদ যেন আরও খানিকটা বেড়ে যায়। এই দেখো লবণ দিয়ে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটা বাটিতে আমি অল্প একটু ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 5 আগে, সেটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা না অনেকটাই কম, একদম অল্প মশলা, বেশি হয়ে গেলে ভালো লাগবে না এটা খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। এটাকে আমি খোসাটা ছাড়িয়ে কেটে রেখেছিলাম, সেটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটার মধ্যে একটু কষিয়ে নিলাম। ব্যাস, এবার দেখো তেল ভাসা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি গরম জল ইউজ করি, কারণ গরম জল দিলে রান্নার টেস্ট অনেকটা ভালো হয়। এবার জলটা দেওয়ার পর জলটা এখন ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটা আমি আগে দিই না, কারণ হলুদটা আগে দিলে নাকি রান্নার হলুদের যে গুণটা সেটা বজায় থাকে না, পুড়ে যায় আমার শাশুড়ির মতে, জানি না ঠিক কি ভুল। তো আমি সেই কারণে ঝোলের মধ্যেই আমি হলুদটা দিলাম। এবং এরপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়িটা এখন দিলে চিংড়ির স্বাদটা বেশি ভালো আসে। এটা যদি আরও পরে দেওয়া হয় না, চিংড়িটার স্বাদটা অতটা ভালো পাওয়া যাবে না ঝোলে। যা হোক, দেখো ঝোল এবার ফুটতে শুরু করেছে। এটাকে আমি এবার একটু ঢেকে রেখে দেব। আর এই যে কাঁচা লঙ্কাগুলো আছে না, এগুলোকে আমি একটু ঘেটে দিচ্ছি, না হলে ঝাল ঠিকঠাক হবে না। এই দেখো আমার ঝোলটা এবার রেডি হয়ে গেছে। ঝোলের থিকনেসটা দেখো, এরকম যদি রাখা যায় খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ঝোলটা একদম পারফেক্ট হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। একেবারে ঘরোয়া একটা রান্না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইবও করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।